আজ আমরা চলে এসেছি কলকাতা শহর থেকে কিছুটা দূরে এমন এক জায়গায় যা কিন্তু এক বিশাল সাম্রাজ্য। এখানে যেরকম রয়েছে রাজপ্রাসাদ তেরকমই রয়েছে শহর। এখানে রয়েছে মন্দির থেকে গির্জা, স্টেশন থেকে হেলিপ্যাড সবকিছুই। তবে এই জায়গাটা পুরোপুরি নির্জন, এখানে নেই কোনো জনমানব। আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি প্রয়াগ ফিল্ম সিটিতে এবং আপনাদের ঘুরে দেখাবো এই পুরো ফিল্ম সিটিটা। প্রায় ১০ বর্গ কিলোমিটার ২৭০০ একর জায়গা নিয়ে ১২০০ কোটি টাকা ব্যয় করে প্রকৃতির কোলে গড়ে উঠেছিল ফিল্ম সিটির প্রকল্পটি। তবে আজ এটা শুধুই এক পর্যটক কেন্দ্র। যেহেতু এই ফিল্ম সিটি অনেকটা জায়গা জুড়ে, তাই পায়ে হেঁটে পুরো জায়গাটি পরিক্রমা করা প্রায় অসম্ভব। আপনাদের এখানে ভ্রমণের জন্য প্রাইভেট কার কিংবা বাইক ব্যবহার করাটাই শ্রেয়। এখানে প্রবেশের সাথে সাথে আপনাদের চোখে পড়বে একটি উড়োজাহাজ। কাছ থেকে খতিয়ে না দেখলে এই উড়োজাহাজ আসল না নকল তা বোঝাটাই দায়। এই জায়গা কিন্তু বহু প্রাচীন নয়, এটা নির্মাণ হয়েছিল ২০১২ সালে। আর তারপরে এটা হয়ে যায় ভারতের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম সিটি। এখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন আমাদের সকলের প্রিয় কিং খান। ২০১৯-এ এক দুর্ঘটনার কারণে এখানে আগুন লেগে যায় এবং তারপর নানান সমস্যার জেরে এখানে শুটিং বন্ধ হয়ে যায়। তবে শুটিং বন্ধ হলেও এই জায়গা কিন্তু আজও পর্যটকদের জন্য খোলা। সিনেমার পর্দায় দেখা বিশাল রাজপ্রাসাদ যা আমাদের রূপকথার জগতে নিয়ে যায়, প্রয়াগে এসে আপনারা স্বচক্ষে উপভোগ করতে পারেন এই কৃত্রিম রাজপ্রাসাদ এবং তার মধ্যে থাকা এই রাজকীয় বাগান। আমরা কিন্তু ঘুরে দেখলাম এখানকার নানান জায়গাগুলো এবং তার মধ্যে যেরকম আমরা দেখতে পাচ্ছি এখানে মন্দির রয়েছে, গির্জা রয়েছে, মসজিদও রয়েছে। তেমনই কিন্তু এই মুহূর্তে আমরা যে জায়গাটা রয়েছে এটা কিন্তু চাইনিজ থিমে তৈরি এক স্থাপত্য। আমরা দেখতে পাচ্ছি এখানে নানান ধরনের ড্রাগনের থিমে তৈরি মন্দির রয়েছে এবং তার পাশাপাশি আরো বিভিন্ন স্থাপত্য রয়েছে। ঘুরে দেখবো সেগুলো। এক সিট থেকে আর এক সিটে যেতে যে রাস্তা আপনাদের পেরোতে হবে তাও যেন এক প্রকারের রোমাঞ্চে ভরা। লাল মাটির রাস্তা, রাস্তার দুই ধারে সারি সারি গাছ। এই প্রয়াগ ফিল্ম সিটিতে কিন্তু হয়েছে আমাদের চেনা বেশ কিছু সিনেমার শুটিং। তার মধ্যে রয়েছে যোদ্ধা, পারবো না আমি ছাড়তে তোকে এবং বলিউড সিনেমার শুটিংও কিন্তু হয়েছে আমাদের রাজ্যের এই ফিল্ম সিটিতে। এখানে হয়েছে কমান্ডো 2 শুটিং, এখানে হয়েছে বেগম জানের শুটিং। আর আপনাদের আজকে ঘুরে দেখাবো সেই পুরো ফিল্ম সিটিটাই। এই মুহূর্তে আমরা রয়েছি মুঙ্গের স্টেশনে। ভাবছেন তো যে এই স্টেশনটা কোথায় বা কিভাবে যাবেন? এটা কিন্তু একটা কৃত্রিম স্টেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্ম রয়েছে, রয়েছে এত সুন্দর তৈরি একটা স্টেশন, রয়েছে ফ্লাইওভার থেকে ট্রেন লাইন সবকিছুই, কিন্তু এটা মানুষের তৈরি। এটা একটা ফিল্মের সেট যা রয়েছে প্রয়াগ ফিল্ম সিটিতে।
মন্দির থেকে গির্জা, মসজিদ থেকে ভিলা, থ্রিলার ছবির আনকনস্ট্রাক্টেড বিল্ডিং থেকে শুরু করে রাজদরবার সবই পেয়ে যাবেন একই পরিধির মধ্যে। এবং আপনারা যদি একদিনের বেশি এখানে সময় কাটাতে চান, তার জন্য এখানে রয়েছে রিসর্টে থাকার ব্যবস্থাও। তবে কলকাতা থেকে একটু দূরে নিরিবিলিতে ছুটি কাটাতে হলে আসতেই পারেন মেদিনীপুরের চন্দ্রকোনায় অবস্থিত এই প্রয়াগ ফিল্ম সিটিতে। এক কথায় বলতে গেলে এ এক মায়ার নগরী। এখানে প্রবেশ মূল্য ৩০০ টাকা। কলকাতা থেকে ট্রেনে বা বাসে এলে আপনাদের নামতে হবে চন্দ্রকোনা রোডে, এবং আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কলকাতা থেকে ন্যাশনাল হাইওয়ে দিয়ে ৪ ঘন্টাতেই পৌঁছে যাবেন এই ডেস্টিনেশনে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরও নতুন নতুন জায়গার খোঁজ পেতে নজর রাখবেন জিও বাংলার পর্দায়।